আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলের মাছ রান্নার রেসিপি শেয়ার করব। আর এই মাছ রান্না করতে যা যা লাগবে, তো আমি এখানে 5টা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি টুনা মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 5টা। দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। হলুদটা একটু মাছে বেশি দিতে হয়, তাহলে মাছের গন্ধটা বোঝা যায় না। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যানে খুব ভালোভাবে বেশি করে তেল গরম করে একটু লবণ ছিটিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেলটাকে অবশ্যই একটু বেশি গরম করে দিতে হবে, নাহলে মাছগুলো লেগে যাবে। তো এখন এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। আস্তে করে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো আমি এভাবে করেই সব মাছগুলো ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি একটি প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর এই গরম মশলার রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন আমাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি আবারও পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মশলাটা 3বার কষানোর, তাহলে মশলা থেকে কাঁচা কোনো গন্ধ আসে না, আর খাবারের স্বাদের মানও অনেকটা বেড়ে যায়। তো আমি এভাবে করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর তেল মশলার উপরে উঠে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে মাছগুলোকে একটু একটু করে ছেড়ে দেব। তো আমি এভাবে করে সবকটা মাছ ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তৈরি করে নিলাম হোটেল স্টাইলের মাছ ভুনা রেসিপি। এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। এটা খুবই মজা, আর দেখতেও ভীষণ সুন্দর। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।